জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতিতে ইতি টানলেও আরজিকর কাণ্ডের প্রতিবাদী আন্দোলনের ঝাঁজ কমে যায়নি বিন্দুমাত্র। শনিবার কৃষক, শ্রমিক এবং ক্ষেতমজুররা সম্মিলিতভাবে কলকাতার রাজপথে নামেন। সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন এবং সারা ভারত শ্রমিক সভার রাজ্য কমিটির পক্ষ থেকে একত্রিত হয়ে একটি মহা মিছিলের আয়োজন করা হয় এদিন। তীব্র দাবদাহকে উপেক্ষা করে শনিবার দুপুরে কলকাতার কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পাঁচমাথা মোড় পর্যন্ত আয়োজিত হয় এই বিশাল মিছিল। অসংখ্য কৃষক, শ্রমিক এবং ক্ষেতমজুরেরা পা মেলান এই মিছিলে। আরজিকর কাণ্ডের দ্রুত ন্যায় বিচারের দাবির পাশাপাশি স্বাস্থ্য দফতরের দুর্নীতি এবং ধর্ষণ খুনের ঘটনার জন্য স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগও দাবি করে এই তিন সংগঠন। তিলোত্তমার হত্যাকারী এবং ধর্ষণকারীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনা যারা লোপাট সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের কঠোর শাস্তি। কলকাতা পুলিশ তার সাথে যুক্ত, আরজিকরের প্রশাসন তার সাথে যুক্ত এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর সর্বোচ্চ স্তর, পুলিশের সর্বোচ্চ স্তর, একেবারে স্বাস্থ্যমন্ত্রী থেকে আরম্ভ করে পুলিশ মন্ত্রী সবাই জড়িত। এদের পদত্যাগ এবং কঠোর শাস্তি এবং গোটা রাজ্যে থ্রেট কালচার, ভয়, ভীতি, সন্ত্রাস, দুর্নীতি সরকারি হাসপাতালগুলোতে বন্ধ করতে হবে। এই দাবিগুলোকে সামনে রেখে আজকে গ্রাম বাংলা, শহর, শ্রমিক কর্মচারীরা সবাই এখানে এসছে, মিছিল করছে। কৃষকরা এসছে, ক্ষেতমজুররা এসছে, কলকারখানার শ্রমিকরা এসছে এবং আজকে সবাই রাস্তায় নেমেছে। আগামী দিনে আরো বড় মিছিল হবে, দ্রুত শাস্তি দিতে হবে এই দাবি। একটা বিষয় সেটা হচ্ছে আজকে থেকে জুনিয়র ডাক্তাররা কাজে যোগদান করলো। হ্যাঁ, আজকে থেকে জুনিয়র ডাক্তাররা কাজে যোগদান করলো। সেখানে দাঁড়িয়ে সল্লেকে রাস্তা জাস্টিস চেয়েছিল, সেখানে আজকে বাংলার মানুষের হৃদয়ে, মানুষের মননে যেভাবে আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ মানুষ সোচ্চার হয়েছে, আজকে মমতা ব্যানার্জি তা মুছতে পারবে না। আর গুন্ডা বাহিনী গত 13 বছর 14 বছর ধরে রাজ্যে অনেক সন্ত্রাস এবং তার বিভীষিকা আমরা দেখেছি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।